অনেক হলিউড এবং বলিউড মুভিতেই আমরা দেখেছি যে বাইরের কোনো গ্রহ থেকে এলিয়েন আমাদের পৃথিবীতে এসেছে। কিন্তু সত্যিই যদি এমন হয়, অথবা ধরো বাইরের কোনো গ্রহের এলিয়েনরা আমাদের সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কে ইনফরমেশন জোগাড় করতে আসে আমাদের সৌরজগতে, শুনে একটু ভয় লাগলো তো? তাহলে চলো শুরু করি আজকের জার্নি। তবে তার আগে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবে অনেক কিছু। ফার্স্ট জুলাই 2025 চিলির অ্যাটলাস টেলিস্কোপ হঠাৎই ডিটেক্ট করে একটা চলমান বস্তু। প্রথমে বিজ্ঞানীরা এটাকে একটা সাধারণ ধূমকেতু ভেবেছিল, কিন্তু তারপর দেখা গেল এর অদ্ভুত কিছু লক্ষণ, যেগুলো সাধারণ কোনো ধূমকেতুতে কিন্তু দেখা যায় না। বিজ্ঞানীরা এর নাম দেয় 3I অ্যাটলাস। এর আগেও দুবার সৌরজগতে এরকম ইন্টারস্টেলার অবজেক্ট এসেছে। প্রথমবার 2017 সালের এক রাতে দেখা যায় এক রহস্যজনক বস্তু, যেটা মুভ করছিল আকাশে। বিজ্ঞানীরা দেখে এর গতিবেগ প্রায় 87.3 কিলোমিটার পার সেকেন্ড, যেটা কোনো সাধারণ অ্যাস্টেরয়েডের থেকে অনেক অনেক গুণ বেশি। বিজ্ঞানীরা এর নাম দেয় ওumuamua, যার অর্থ মেসেঞ্জার। এই ওumuamua সবার চিন্তার কারণ হয়ে উঠেছিল, কারণ সূর্যের কাছ থেকে যাবার সময় অন্য কোনো সাধারণ অ্যাস্টেরয়েড বা ধূমকেতুর মতো কোনো গ্যাসের টেল এর তৈরি হয়নি, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি এটাকে কেউ বা কারা কন্ট্রোল করে। অনেকেই এর গতি আর অদ্ভুত ব্যবহার দেখে এটাকে এলিয়েন শিপ বলেছিল। এর ঠিক 2 বছর বাদে আবার আরেকটা ইন্টারস্টেলার অবজেক্ট দেখা যায় সৌরজগতে, যার নাম দেয়া হয় 2I বোরিসভ। এর আবার কয়েকটা ব্যাপার ওumuamua থেকে একটু আলাদা ছিল, যেমন এর থেকে গ্যাসিয়াস টেল তৈরি হয়েছিল। কিন্তু এবারও বিজ্ঞানীরা আবার চিন্তায় পড়ে এর কম্পোজিশন দেখে, যেটা নর্মাল অ্যাস্টেরয়েডে আজ পর্যন্ত কখনো পাওয়া যায়নি। তাহলে ন্যাচারাল অ্যাস্টেরয়েড বা ধূমকেতু এটা যদি না হয়, তাহলে এটা কি? এরপর 1 জুলাই 2025 এলো 3I অ্যাটলাস, যেটা আগের দুবারের থেকে অনেক বেশি ভয়ের সৃষ্টি করলো বিজ্ঞানী মহলে। 3I কথার অর্থ থার্ড ইন্টারস্টেলার অবজেক্ট, আর অ্যাটলাস মানে অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম। কিছুক্ষণের মধ্যেই এই 3I অ্যাটলাসের এমন কিছু ব্যাপার নাসার নজরে আসে, যা সব বিজ্ঞানীদের রাতের ঘুম উড়িয়ে দেয়। প্রথমত 3I অ্যাটলাসের চলার গতিপথ। দেখা যায় এর গতিপথ একদম সোজা, এতটাই অদ্ভুত চলন রেখা যে দেখে মনে হবে এটাকে কেউ কন্ট্রোল করছে। দ্বিতীয়ত, বৈজ্ঞানিকরা এই 3I অ্যাটলাসের গতিপথকে উল্টো দিকে ট্রেস ব্যাক করে দেখতে পেয়েছে যে 3I অ্যাটলাস সেই জায়গা থেকে এসেছে যেটাকে বলা হয় থিক ডিস্ক। এই থিক ডিস্ক অনেক অনেক বছর পুরনো এক তারাদের খণ্ড দিয়ে তৈরি একটা বলয়। এই 3I অ্যাটলাস যদি অনেক লক্ষ কোটি বছর পুরনো কোনো এলিয়েন সিভিলাইজেশনের পার্ট হয়, যারা হয়তো আমাদের সৌরজগতে তাদের হ্যাবিটেবল কোনো জায়গা খুঁজতে এসেছে, তাহলে সেই সম্ভাবনাকে একদম উড়িয়ে দিচ্ছে না বৈজ্ঞানিকেরা। তৃতীয় কারণ, ডিপ স্পেস নেটওয়ার্ক, ফোর্স টেলিস্কোপ ইত্যাদি অবজারভেটরিতে এই 3I অ্যাটলাস থেকে আসা কিছু বৈদ্যুতিক তরঙ্গকে ডিটেক্ট করেছে, যার ফ্রিকোয়েন্সি 1420 মেগাহার্জ, যেটা ব্যবহৃত হয় স্পেসে অথবা কোনো গ্রহতে প্রাণের খোঁজ করার জন্য। আর এইসব কারণেই হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাভি লোভ বলেছেন যে এই সমস্ত বৈশিষ্ট্য দেখার পর এই 3I অ্যাটলাস আমাকে ভাবাচ্ছে। এই অ্যাভি লোভ বলেছিলেন যে ওumuamua অন্য কোনো এলিয়েন সিভিলাইজেশনের বার্তাবাহক হলেও হতে পারে। চতুর্থ কারণ, এই 3I অ্যাটলাস সেই গতিপথে যাচ্ছে যেই গতিপথে 1977 লঞ্চ হওয়া ভয়েজার স্পেসক্রাফট গেছিল। ভীষণই অদ্ভুত একটা ব্যাপার এটা।
বেশ কিছু সময় আগে ভয়েজার স্পেসক্রাফটের ডিরেকশন একবার একটু ঘুরে গেছিল। হঠাৎ করেই তখন ভয়েজার কিছু অদ্ভুত নিউমেরিক্যাল সিগন্যাল দিচ্ছিল। তারপর আবার ভয়েজারের অ্যান্টেনা ডিরেকশন ঠিক হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা ভাবছেন যে হয়তো সেদিন কোনো এনশিয়েন্ট এলিয়েন সিভিলাইজেশন ভয়েজার স্পেসক্রাফটের সামনে চলে এসেছিল এবং তখনই ভয়েজারের সিস্টেমকে হ্যাক করার চেষ্টা হয়েছিল, আর সেই জন্যই হয়তো নাসার কাছে সেই অদ্ভুত নিউমেরিক্যাল সিগন্যালসগুলো যাচ্ছিল। তবে অনেক বিজ্ঞানী এটাও বলেছেন যে এটা একটা সাধারণ কোনো ইন্টারস্টেলার অবজেক্ট, যেটা বহু লক্ষ কোটি বছর পরে হঠাৎ করেই সৌরজগতে চলে এসেছে। যদিও এর বৈশিষ্ট্যগুলো কেন অন্যরকম তার কোনো সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত তারা দিতে পারেনি। হয়তো কখনো এর সঠিক উৎস ও উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারবো। তবে এখনো অবধি এই প্রশ্নটা রয়েই গেছে যে সত্যি কি পৃথিবী এবং সৌরজগতের উপর নজর রাখছে কোনো ভিন গ্রহের প্রাণী? কি তাদের উদ্দেশ্য? নাকি সত্যি এটা ধুলো আর বরফে তৈরি একটা অনেক প্রাচীন মণ্ড? তোমাদের কি মনে হয় তোমরা জানাও। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা বেশ কিছু অজানা তথ্য পেয়েছো। এই সৌরজগতের গ্রহদের রহস্যময় শব্দ সম্পর্কে জানতে হলে তোমাদের দেখতে হবে এই এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা। তাহলে আজকের মতো গুড নাইট।